মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার ভেরি নিউ ব্লগ। সো আজকে হলো ফ্রাইডে আর এখনও স্নান টান কিছু করিনি, চুলের অবস্থা খুব খারাপ। জাস্ট ব্রাশটা করে বেরোলাম, সকাল সকাল আজকে মাসি বাড়িতে গেছে। সো শানুকে একটু ব্রেকফাস্ট বানিয়ে দেবো, রুটিটা মাসি করে দিয়ে গেছে, আমি শুধু একটু ডিমটাকে ওই স্ক্র্যাম্বল করে একটু ভেজে দেবো ওকে। তো ওই জন্য ওই তাড়াতাড়ি উঠে জাস্ট স্নান করলেই দেরি হয়ে যাবে, তো ওই জন্য ফটাফট একটু ফ্রেশ হয়ে নিলাম। সো চলো তোমাদের সাথে কিচেনে যাই। আজকে অনেকদিন পরে, আমার মাসি থাকলে কিচেনে যাওয়াও হয় না, কিচেনে কিছু করাও হয় না। তো স্ক্র্যাম্বল এগ মানে ডিম যেটা আমরা ঝুড়ি ঝুড়ি ভাজা বলি ওটা। মামা এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এদিকে তাকাও, এদিকে আসো, বসো। একদম তাড়া হয়ে দিচ্ছে, শোনো 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 শোনো, সবাইকে গুড মর্নিং বলো, একটু গুড মর্নিং করে দাও। পড়েই যাচ্ছিস তো, চলো তাড়া দিচ্ছে আরেকজন। কি এটা তোর ব্যাংকের কাজ? সকাল সকাল এটা তোর ব্যাংকের কাজ? তুই আবার ওই সানফ্লাওয়ারটা এনেছিস? মামাম, শানু আমার তোমার জন্য কি এনেছে? দাঁড়া না, ওটা ফুল দেখছে। ও মামাম, শানু কি এনেছে? ওলে বাবা, আজকে আজকে কিসের জন্য এনেছিস? আমার তো মনেও নেই। আরে এক ফোঁটাও মনে নেই। দেখ, এক ফোঁটাও না। ওয়াও, উফ, দারুণ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে আমার লিলিস তো থাকবে। আচ্ছা মাম্মা দেখো 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 ফুল, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, জারবেরা ক্রিসেন্থেমাম, লিলিস। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ Happy থ্যাংক ইউ Rose থ্যাংক Day. ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য সারপ্রাইজ। আরেকজন পেছন থেকে যেহেতু ধরেছে, আরেকজন পেছন থেকে চিৎকার করেই যাচ্ছে। আর জল খেতে গেছে। আমার তো এক ফোঁটাও মনে নেই, এক ফোঁটাও না। আমার মনে আছে। এই হচ্ছে তোমার ব্যাংকের কাজ। Yes, আমার ব্যাংকের সকাল কাজ। সকাল কোথায় চলে গেল বলে ব্যাংকের কাজ। আর আরেকজন তো মানে ধরাও যাবে না, ভেউ 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 করতে থাকে। চলো ফুলটাকে, রাজু ফুলটাকে সুন্দর করে সাজাবি। ফুল নিয়ে তো কয়েকটা ফটো তুললাম, আর এই যে জুস রেডি আছে। এখন হলো, আমি ভাবতেই পারছি না, আমার জন্য বিগ সারপ্রাইজ। যে এখানটা রাজু ফুলটা সুন্দর করে রাখবি, হ্যাঁ বাসে। আর ওই ফুলগুলো ফেলে দে, হ্যাঁ ফেলে দে, এটা এটা রাখতে হবে। দাঁড়া আমি দাঁড়া আমি হেল্প করবো, আগেই করিস না, আগেই থাক এটা। এই যে ফ্রাইং প্যান কোথায় যে রাখি, দাঁড়ো। কি করছো? হাঁচি হবে এরপরে। ফুলগুলোর মানে এক্সপেরিমেন্টই শেষ হচ্ছে না, ওটা মানে প্রথম দেখলো। এগুলি তুমি ফ্লাওয়ার প্রথম দেখেছো? হাই তোলে আবার হয়ে গেছে। আর আমি জানি না তোমরা কীভাবে স্ক্র্যাম্বল এগস করো, আমি কীভাবে করি খুব বোকা বোকা, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকদিন পরে রান্না করে এসেছি তো, তো মনে হচ্ছে যাই করি না কেন তোমাদেরকে একটু দেখাই। আমি না আগে পেঁয়াজটা আর এই যে কুচি কুচি করে লঙ্কাটা পরে দেবো, একটু পেঁয়াজটা আগে ভেজে নিই, এটার মধ্যে একটু নুন দেবো। ডিম দেওয়ার পরে আর নুন দেবো না, এটার মধ্যে নুনটা দিয়ে দেবো। আর স্ক্র্যাম্বল এগ আমি একবারে দুটো ডিম করছি, ওই জন্য তেলটা একটু বেশি নিয়েছি আর কি। লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা আর একটু ব্রাউন হলে ডিম দুটো ফাটিয়ে দিয়ে দেবো। বাস, এবার এটাকে ভালো মতো মিক্স করুন। ক্যামেরার দিকে তাকাবো না ফোনের দিকে তাকাবো, পড়েই গেল হতে হতে, তারা উঠিনি। আমি একবারেই মানে লাঞ্চ করবো আর কি। তো এই যে জুস খাই, জানু আর রাজু এখানে ব্রেকফাস্ট করছে। আরেকজন কই রে? ও নিচে ঢুকে গেছে নিজের জায়গায় আর কি। শানুর সাথে একটু ওয়েস্ট সাইডে চলে গেছিলাম, গেছিলাম হলো বৌদির জন্য একটা টপ নিয়েছিলাম, ওটা বৌদির ছোট হয়েছিল,
ওটাই চেঞ্জ করতে এসেছি। আর আমার ওই তেল চিপটে চুল নিয়েই চলে এসেছি। শানু এক ফোঁটাও সময় দিল না। আর এটা হলো আমার ওয়েস্ট সাইডের সব থেকে ফেভারিট সেকশন, সেটা হচ্ছে হোম সেকশন। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ওখানে, মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু তারপরেই মনে পড়ে যে এগুলো আমার কিচ্ছু দরকার নেই আর আমার রাখারও জায়গা নেই। সো কিন্তু এখানে কিছু বটলস আমার খুব পছন্দ হয়েছে, যেটা আমি গাড়ির জন্য নেব। এই ব্যাগে পারফিউমগুলো এগুলো রাখি আমি ওয়েস্ট সাইড থেকে। ভালো, আমার কাছে ব্যাগে এখনও আরেকটাও আছে, তোকে বলছি না আমি। তো ওয়েস্ট সাইড থেকে কিনি, ওই 295 করে বোধহয় প্রাইস নেয়। খুব ভালো গন্ধ। হ্যাঁ, 295। এই কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকলাম আর কি, এখনো ব্যাগও খুলিনি ঘাড়ের থেকে। ব্যাগ নিয়ে সোফায় বসেছিলাম, কিছুক্ষণ মোবাইল ঘাঁটলাম, গুল্লুকে একটু আদর আদর করলাম। তো এবার যাব ফ্রেশ হতে। শানু হয়তো ইসেতে ঢুকেছে, বাথরুমে ঢুকেছে, ও বেরোবে, তারপরে আমি ফ্রেশ হব। আর গুল্লুর খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। শানু আর রাজু খাবে। আমি ওখান থেকে বুটিক থেকে বেরিয়ে একটু বৌদির ওখানটায় গেলাম, বৌদির ওখানটায় একটু খেয়ে নিয়েছি সিদ্ধ ভাত। আর খাবো না, খাওয়া হয়ে গেছে আমার। শানু আর রাজু খেলে নিলেই হয়ে গেল। আর কালকে তো স্যাটারডে, সকালে তানুকে আসতে বলেছি, জানি না কখন আসবে। আর কালকে তো বৌদিরও তেরাত্রির কাজ আর কি, তো ওখানেও যাব। আর রাত্রে ট্রেনও আছে, আমি কালকে যাচ্ছি বৌদির সাথে কলকাতা, যেরকম তোমরা জানলে আর কি। শানু থাকছে, মাসি নেই, তো কালকে শানু, রাজু আর গুল্লু থাকবে রাত্রে বাড়িতে। আর সানডেতে হয়তো মাসি চলে আসবে সকাল সকাল। তো এটাই হচ্ছে প্ল্যান কালকের। আর এই জাস্ট বাড়ি ঢুকলাম, তো আগে ফ্রেশ হয়ে নিই। কালকে থেকে স্ট্যান্ডটা এখানে লাগানোই ছিল, তো আমি ভাবলাম যে এখানেই বসে কমেন্টস রিডিং করি তোমাদের, কারণ এখানটা বসে করতেও ভালো লাগে। আর এই যে একজনও আছে আমার সাথে এখানে বসে, এই যে দেখো, এই দেখো, এই যে দেখো 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 আমার ছোনা ছেলেটাকে দেখো, গুড বয় আমার। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাস এখন এখানে থাকবে, খেলবে। ওর আমার ওটার নামই ভুলে যাই, ওটার কাছু নিয়ে খেলবে, এই নিয়ে খেলবে, এখন এগুলো চলবে আর কি। তো তোমাদের পরের দিনে কমেন্টস বলেছিলাম পড়বো আজকে, কারণ কি কালকে তো মানে অনেক কমেন্টস পড়িনি। তো কারণ একটা ভিডিওর কমেন্টস পড়তে পড়তেই মানে এত লেট হয়ে গেছে, সেই জন্য আর পড়িনি। স্ট্যান্ডের ওখানে এসে বসতেই হবে, নাহলে হবে না। চলো তাহলে আমি এটা পড়ছি হলো যেদিন আমি সরস্বতী পুজোর লুক দেখিয়েছিলাম তার পরের দিনের কমেন্টস। শৈলী বলছে, একটা কোয়েশ্চেন ছিল, যদিও তুমি অনেকবার বলেছো, তাও আবার জিজ্ঞেস করছি, প্লিজ ডোন্ট মাইন্ড, লেন্সটা ডিটেলস একবার দিও, আমার পাওয়ার আছে তো আমিও লেন্স কিনবো। এবার তুমি একটু লিঙ্কটা দিয়ে দাও, আমি হোয়াটসঅ্যাপে টেক্সট করছি, ওখানে লিঙ্ক দিও। লিঙ্ক লিঙ্ক দেওয়ার দরকার নেই, তুমি ডিরেক্ট মামা কথা বলতে হয়ে গেল আমার স্ট্যান্ডে। কালকে শানু ছিল, শানুর সাথে খেলছিল, তো আজকে তো শানু বাথরুমে, তো জ্বালাবে আর কি। তো এবার হোয়াটসঅ্যাপে করার দরকার নেই, আমি বেশিরভাগই সোয়াতিরই লেন্স পরি। তো সোয়াতিরটা যেহেতু এখন আউট অফ স্টক রয়েছে, সেই জন্য আমি ও লেন্সের কিছু ওয়ান ডে লেন্স অর্ডার করেছিলাম। তো ওয়ান ডে লেন্সগুলো আমি খুব একটা ইউজ করতে পছন্দ করি না, তাও ভাবলাম যে এখন তো লেন্স খুব কম পরি, সো সেই জন্য ওয়ান ডে লেন্সগুলো দিয়ে দিয়েছিলাম। আর সফট লেন্সের একটা লেন্স দিয়েছি, ওটা এখনও আসেনি, তো আমি রিভিউ বলতে পারবো না কেমন। আর সোয়াতির লেন্স হচ্ছে দি বেস্ট হয়। সোয়াতি, তোমরা ইনস্টাগ্রামে গিয়ে সোয়াতি কসমেটিক্স বলে ওখানটায় গিয়ে যদি ওনার পেজটা খোলো, ওখানটায় নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকেই লেন্স পেয়ে যাবে। মাম্পি রয় বলছে, খুব সুন্দর লাগলো ভ্লগটা, শাড়িটা জাস্ট অসাধারণ, তোমাকে পরে আরও বেশি সুন্দর লাগছে, শানুদার মুখটা বেশ দেখার মতো, গুল্লুর সাথে যখন খেলা করে পুরো বাচ্চা হয়ে যায় ও, মানে গুল্লুকে, মানে গুল্লুর সাথে যখন খেলে মনে হচ্ছে ও একটা বাচ্চা। আমি তো রীতিমতন মানে বকা দিতে থাকি দুজনকে, যে এবার ওর গলাটা খারাপ হয়ে যাবে ঘা ঘা ঘ ঘ করতে করতে। মানে এই তো, এই যে এটা হচ্ছে সময়, নেহা তো বাথরুমে,
এখন ডিনার করতে যাবে, ডিনার করে এসেই এখন ওর সাথে মানে ওই খেলার সময় আর কি। আর থ্যাংক ইউ শর্মিষ্ঠা দিভাই, যে শাড়িটা পরেছে মনে হচ্ছে তোমার বুটিকের, দেখে মনে হচ্ছে খুব মিষ্টি একটা কালার। না গো, ওটা আমার বুটিকের নয়। ওরকম শাড়ি যদিও আমার বুটিকে ছিল আর কি, তো ওটা আমার বুটিকের নয়। হ্যাঁ, ওকে খুব সুন্দর লেগেছিল দেখতে। কোয়েল চার্লি প্ল্যানেটটা কিসের ইউজ করেছো পরের দিন? আমি তো দেখিয়ে দিয়েছি গো মেকআপ ভিডিওতে কোনটা। যদি ব্রাউনটা ইউজ করে থাকি তাহলে তো কালকেই বলে দিলাম, চকলেট ব্রাউন 014, কিন্তু মনেও নেই। ওম নমঃ শিবায়, তোমার ব্লগের জন্য ওয়েট করে থাকি, একটু বড় ব্লগ করো প্লিজ। বড় ব্লগ এক এক দিন তো চলেও যায় গো, 25 মিনিট 30 মিনিটও হয়ে যায় এক এক দিন। আমার তো মনে হয় বাবারে কত বড় হয়ে গেল। গতকালও মানে যে ব্লগটা করেছি, যেটা আজকে আপলোড হয়েছে, ওটাও দেখলাম প্রায় 20-25 মিনিটস হয়ে গেছে, অনেক বড়। অন্তরা আবির's লাইফস্টাইল বলছে, ক্যান ইউ প্লিজ শেয়ার ফ্রম ওয়ের ডু ইউ বাই লেন্সেস? Actually, I also got power in my eyes and I don't like wearing glasses always. So if you can share the brand name, it would be really helpful. The lens brand is Swati Verma. You can just go to her Instagram handle and then there you'll get the link, and from there you can buy. They sell wonder lenses, 6 months power lenses kind of, and some offers also, like you can buy 2 pairs at a time. আচ্ছা, একটা কোয়েশ্চেন করলাম, তুমি এখন ওটিটি প্ল্যাটফর্মে কি দেখছো? ওটিটি প্ল্যাটফর্মে আমি আপাতত গিলমোর গার্লস দেখছি, যেটা এখনো শেষ হয়নি। আর আমার শেষ হওয়ার পথে আসলে মন খারাপ লাগে, রীতিমতো মন খারাপ লাগে। আচ্ছা, তো আমরা যেদিন ঘুরতে গেছিলাম পাশিয়ানোতে, সেদিনের কমেন্টসগুলো চলো পড়া যাক তাহলে। বঙ্গল বলছে, দিদি চোর পুলিশ খেলার টাইম যে রেড ড্রেসটা পরেছিল ওটা কোথা থেকে নিয়েছো, আর পিঙ্ক সোয়েট শার্টটা কোথা থেকে নিয়েছো? রেড ড্রেসটা আমি ওয়েস্ট সাইড থেকে নিয়েছিলাম, ওটা অ্যাকচুয়ালি নাইট ড্রেস। আর হলো পিঙ্ক সোয়েট শার্টটা তো অনেক দিন আগের, ওটা বোধহয় ভেরোমোটার। পায়েল বিশ্বাস বলছে, হে বেব, স ইয়োর ব্লগ টুডে, কি মজা লাগছিল ওই ডুয়ার্সের রোডগুলো দেখে, টি গার্ডেন, রোড সাইড ফুড অ্যান্ড অল। বাই দ্য ওয়ে স্কিন ওয়াজ গ্লোয়িং। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পায়েল দি এখান থেকে যাওয়ার সময় বলেছিল, তোদের ফটোস ভিডিওস তোর ব্লগস দেখেই আমার ইন্ডিয়া দেখা হয়ে যায়। শি ইজ সাচ এ সুইট হার্ট, আই লাভ ইউ। মাচ লাভ টু নিমোকে কুটু কুটু কুটু, আর হচ্ছে সিম্বাকেও কিসি কিসি কিসি। ওম নমঃ শিবায়, শানু বলছে, গুল্লু সিট অ্যান্ড ওয়েট, গুল্লু নট টুডে, জাম্পস অফ। একদম তাই, একদম তাই। কিন্তু এটাই যদি আমি বলতাম তাহলে কিন্তু ও শুনতো। শানু হচ্ছে ওর বন্ধু, মানে ও শানুর কথা শুনবে না। শানু ওই ঘ ঘ করাবে, খেলবে ওর সাথে, যা মানে জবরদস্তি করবে, আর আমার কথা ও শুনবে। প্রীতি ব্লগস বলছে, তোমার টপটা কোথা থেকে নিয়েছো? কোন টপ পরেছিলাম? ক্রশেটেরটা ওয়েস্ট সাইডের, আর পিঙ্কটা হচ্ছে ভেরোমোটার। নিকিতা দাস দি, প্লিজ তোমার আই লেন্সের শেডটা বলো আর কোন ব্র্যান্ড? স্যান্ডস্টোন, স্বাতি ভার্মা। সুপর্ণা ঘোষ বলছে, একদম ঠিক বলেছো, যদি মনে করো সানডেটা 2 দিন হতো কত ভালো হতো, বাট দেন ঠিক আছে, আমাদের যা যা কাজ লাইফে ওগুলো তো করতেই হবে। একদমই তাই। তো এই সানডেতে তো কলকাতায় থাকছি। সানডে আসলেই ভালো লাগে। অনেকদিন পর তোমাদের আবার একসাথে দেখলাম, খুব ভালো লাগলো, এত গল্প হাসি মজা, এইভাবে সারাটা জীবন ভালো থেকো তোমরা সবাই, সবার পাশে থেকে সুখে থেকো। মাম্পি রয়, থ্যাংক ইউ। আমাদের গ্রুপটা না আমার কাছে মানে খুব প্রিয়, আমার খুব কাছের, আমার গ্রুপটা আমার মানে ইটস লাইক আ ফ্যামিলি তো বটেই, মানে দে আর দ্য ক্লোজেস্ট ওয়ান্স। মানে ওখানটায় মানে দেখো, একটা হয় গার্ল টক্স, একটা হয় বয় টক্স, কিন্তু আমাদের না, আমরা যখন 6 জন একসাথে বেরোই বা কোথাও যাই, মানে আমাদের কোনো কিছুতে কোনো বাধা নেই যে উই ক্যান টক ইন ফ্রন্ট অফ দেম, ওদের সামনে বলা যাবে না এটা গার্লি টক্স, এটা এই করা যাবে না। উই ডোন্ট হ্যাভ দ্যাট থিং। মানে আমরা সবসময়ই একসঙ্গে বসে একসঙ্গে গল্প করে থাকি। মানে অনেক সময় এরকম আমি দেখেছি হতে, হয়তো কোনো একটা গ্রুপে ছেলেরা সব আলাদা বসেছে, মেয়েরা সব আলাদা বসেছে। উই ডোন্ট হ্যাভ দ্যাট থিং অ্যাকচুয়ালি।
আমরা সবাই একসঙ্গে বসে খেলা হাসি মজা করা এক একজনকে মানে চিরানো এই সেই আর কি। পিক্সি ব্লাশটা কোন শেড? পিক্সি ব্লাশটা লাইট পিঙ্ক একটা শেড আছে, নামটা আমি বলে দেবো তোমাদের। রাইট হ্যান্ডে যে গ্রিন স্টোনের ফিঙ্গার রিংটা পরো, ওটা কি এমনি পরো নাকি আসলে? আমি ভাবছিলাম এরকম রিং বানাবো, তাই আস্ক করলাম, রিপ্লাই দিও। এটা আমার পান্না গো, রিয়েল পান্না পরা আমি, আমারও খুব প্রিয় এটা, এই জন্য খুলি না, আর কিছু পরি না, কিন্তু এটা খুলি না। তোমার এই সোয়েটারটা কোথা থেকে নিয়েছো? ক্রসেটটা ওয়েস্ট সাইড থেকে। কোথায় তোমরা যে দোকানটায় ব্রেকফাস্ট করলে সেটার নাম কি গো, আর কোন জায়গাতে? ওটা বাগড়াকোটে, কিন্তু দোকানের নাম বলতে পারবো না গো। মানে অনেক ছোট 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 দোকান আছে, কিন্তু নামটা বলা মুশকিল। নাম ওখানটায় ছোট 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 হোটেল, ওখানে এত ছোট ছোট নাম, তো সেই জন্য আর মনে রাখা হয় না আর কি। উই ক্যান জাস্ট স্পট যে হ্যাঁ এটাতেই আমরা খাই, এরকম আর কি। তো চলো, আর আজকের ব্লগের কমেন্টসগুলো আর পড়লাম না, অনেক লেন্দি হয়ে যাচ্ছে, আর তার মধ্যে আমি ফ্রেশও হব। কিচ্ছু এখনো প্যাকিং কিচ্ছু হয়নি। এটা দেখো কত লুজ, আমার এরকম লাগছে। তো যাই হোক, বাট ইটস কমফোর্টেবল, সামারে তো প্রচণ্ড কমফোর্টেবল, লুজ পড়তে ভালো লাগে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করি। আমার কালকে রাত্রে একদম ঘুম পাইনি, জাস্ট আমি জেগেই বসেছিলাম, এই জন্য পুরো টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। চলো টাটা, সবার খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, অ্যান্ড উইল সি ইউ অন দ্য নেক্সট ব্লগ। তো টিল দেন বাই, টাটা, সবাই খুব ভালো থেকো, চলো বাই।